নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার। দেখুন, 1 কাপ ধোয়া ওঠা চা দিয়ে সকালটা শুরু করছি। আর এই চাটা কিন্তু আমি খাবো না, খাবে কিন্তু আমার হাজবেন্ড, কারণ আমি দুধ চা খুব একটা বেশি ভালোবাসি না। আর মেয়ে পড়ে আসার সময় খাবার নিয়ে এসেছে, দেখুন, পেটাই পরোটা আর আলুর তরকারি। এটা একটু সকালে জলখাবারের মতো খেয়ে নেব, তারপর চলে যাব দুপুরের রান্নায়। ফুলকপিটা তো সেদ্ধই বসিয়ে দিয়েছি দেখলেন, তারপর সবজিগুলোকে কেটে নিয়েছি। ফুলকপিগুলো হালকা একটু ভাপ দিয়ে, দেখুন, ফুলকপিগুলো কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর একই সঙ্গে দিয়ে দিলাম আলুগুলোও আমি ভেজে নেব। ফুলকপি আর আলু একসঙ্গে ভেজে নেব। আজ রবিবার তো একটু কাজের চাপটা বেশিই থাকে, আর ঠান্ডাটাও পড়েছে সেহেতু সবাই বলল বাড়িতে যে একটু খিচুড়ি হলে ভালোই হয়। তাই আমি একটু দুপুরে খিচুড়ি বানিয়ে নিলাম। আর খিচুড়ির সাথে থাকছে বেগুন ভাজা আর ডিমের অমলেট। দেখুন, ফুলকপির মধ্যে আমি লবণ এবং হলুদ দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আরেকটা কড়াইতে আমি মুগ ডালটাকেও ভালো করে ভেজে নেব। এই যে মুগ ডালটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। আর এদিকে দেখুন, আমার ফুলকপি আর আলু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে নেওয়া ওই চাল আর ডালটা। আর দিয়ে দেব সাথে জল। এবার দিয়ে দিলাম পাকা টমেটো, তারপর দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ। এগুলি দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নেড়ে এগুলিকে আমি সেদ্ধ হতে বসিয়ে রাখলাম। ফুলকপি আলুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর অন্যদিকে আমি একটা, এই যে দেখুন, বেগুন নিয়ে নিয়েছি। কত বড় বেগুনটা ভাজা খাওয়ার জন্য কিনে এনেছিল। তো বন্ধুরা, এই বেগুনটার মধ্যে যে পোকা হবে সেটা আমি ভাবতেই পারিনি, কারণ বেগুনটা কিন্তু উপর থেকে দেখতেই খুব ভালো লাগছিল। তাই ভেবেছিলাম বেগুনটা হয়তো খুব ভালোই হবে। আর খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম কিন্তু মূলো। আর এদিকে অল্প একটু ছিম নিয়ে নিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য, সেটা একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ওই বেগুনটা যে পোকা হবে সেটা কিন্তু আমি ভাবতে পারিনি। কাটার পর দেখি বেগুনটাতে পোকা। এবার আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। এই যে বেগুনগুলো কিন্তু আমি বসিয়ে দিলাম ভাজা। আর এদিকে আমি আরেকটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি খিচুড়িটা। এবার আমি ফুলকপি আর আলু, সিম এগুলি দিয়ে ভালো করে আবারও সেদ্ধ করে নেব। ফুলকপিটা আগে দিলে কিন্তু গলে যেত, যেই কারণের জন্য আমি ফুলকপিটা একটু পরেই দিলাম। বেগুনটাকে একটু উল্টে দিচ্ছি। বেগুনটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বেগুনটা আমি তুলে নেব। আর একদিকে আমি ডিমের অমলেট করে নিলাম। এগুলি দিয়ে আজ খিচুড়িটা ভালোই জমে যাবে। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমার গাছের পাকা লঙ্কা। এই লঙ্কায় কিন্তু খুব সেন্ট হয়।
তার জন্য আমি এখান থেকে একটু লঙ্কা খিচুড়ির মধ্যে দিয়ে দেব, একটা ঘি ফ্লেভারের জন্য। খিচুড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর দেখুন এদিকে আমি একটা প্লেটে মেয়েদের জন্য সার্ভ করে নিচ্ছি। খিচুড়ি, বেগুন ভাজা আর ডিমের অমলেট দিয়ে মেয়েদেরকে খেতে দেব। আর দিয়ে দিলাম সাথে ঘি। এভাবে আপনারা শীতের সবজি দিয়ে বাড়িতে খিচুড়ি রান্না করে খাবেন, দেখবেন খুব টেস্টফুল হয়। আর বাচ্চারা তো খিচুড়ি সবজি দিয়ে খেতেই চায় না, যেই কারণের জন্য এইভাবে রান্না করলে বাচ্চাদেরকেও খাওয়ানো যেতে পারে। আপনারাও খেতে পারবেন কিন্তু খিচুড়ি। আমার বাড়ির মেয়েরাও কিন্তু সবজি খেতে চায় না বন্ধুরা, আমি কিন্তু এইভাবেই ওদেরকে সবজি খাওয়ানোর চেষ্টা করি। আর দেখুন এদিকে বড় মেয়ে ফুচকা নিয়ে এসেছে বিকালে খাবে বলে। ও নিয়ে এসেছে চাটনি ফুচকা, আর ছোট মেয়ে নিয়ে এসেছে প্লেন জল ফুচকা। ওরা দুই বোনে দু রকম ফুচকা খাবে। আর বলবেন না বন্ধুরা, এরা যে কি পাগল করে না। বাড়িতে থাকলে এই এখন স্কুল ছুটি না, এখনই বিরক্ত করবে। এরপর আবার স্কুল পড়াশোনা শুরু হয়ে গেলে তখন কিন্তু আর এত বিরক্ত করার টাইম পায় না। আবার রেজাল্ট আউট হবে, তারপর আবার নতুন করে ক্লাস শুরু হয়ে যাবে এদের, তখন কিন্তু আর এত বিরক্ত করবে না। বাড়িতে থাকলেই খুব বিরক্ত করে, এটা খাবো সেটা খাবো, এটা করে দাও সেটা করে দাও, ওদের জন্য আমার যত ঝামেলা হয়। তাই বিকালে সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম, সন্ধ্যাবেলায় সবাই একটু টিফিন করে নিলাম ফুচকা। আর দেখুন রবিবার মানেই বাজার। আর আমরা কিন্তু শীতকালে বিভিন্ন ধরনের যে শাক পাওয়া যায় সেই সমস্ত শাকগুলো আমরা খাওয়ার চেষ্টা করি। আর আমরা শীতকাল বলে না, আমরা 12 মাসই শাকটাকে রাখি, বিশেষ করে শীতকালে একটু বেশি খাই। দেখুন এখানে আমি ধনেপাতা, মেথি শাক আর লাল শাক নিয়ে নিয়েছি। এগুলোও কিন্তু বন্ধুরা বাছতে অনেক সময় লাগে। আমি কিন্তু এগুলো এক একদিন এক একটা করে বেছে রেখে দিই। আর তারপর দেখুন এই যে বাজার, সবজি বাজার, এগুলোকে আবার গোছাতে হবে। আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই কী কী বাজার করে নিয়ে এসেছে, তারপর আবার এগুলোকে গুছিয়ে তুলে নেব। দেখুন এখানে পালং শাক নিয়ে এসেছে, আর এটা লাল শাক নিয়ে এসেছে। শাক বাছতে না বন্ধুরা অনেক সময় লাগে কিন্তু। আর নিয়ে এসেছে পেঁয়াজকালি, এই যে মূলো, আবার মূলো শাকও আছে, ধনেপাতা আছে, লাউ আছে, বেগুন আছে, সিম আছে, কুমড়ো আছে, ফুলকপি আছে। দেখুন বন্ধুরা আমি তো সব সবজিগুলো দেখিয়ে দিলাম। এবার চলুন সবজিগুলো এক এক করে আমি গুছিয়ে তুলে নিই। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে।